আসো আসো আসো। এই পাশে ছেলেরা বসে, ওই পাশেও ছেলেরা বসে, মাঝখানে মেয়েরা। তোমরা এদিক বসো। ম্যাম এখানে না, তবে মাঝে। ম্যাম আপনি মাঝখানে কেন বসবেন? আপনি সামনে বসবেন। ম্যাম, মাঝখানে তো জায়গা নেই। আমি মাঝে বলেছি, মানে মাঝে। ব্যাগটা ওখানে রাখো। জি ম্যাম। আপনি জানেন না স্যার, ওই মেয়েটার আচরণগত সমস্যা আছে। প্রথম দিন স্কুলে ঢুকে সে সবার সামনে আমাকে যেরকম অপমান করেছে। ওরা হচ্ছে মির্জা পরিবারের মেয়ে, বাঘের বাচ্চা তো, তাই রাগটা একটু বেশি। আপনি বিষয়টাকে ইগনোর করে যান, মানে বিষয়টাকে এভাবে টেনে লম্বা না করে এখানেই শেষ করে দেন। বলছে আপনাকে স্যার, ওরা কি ইউনিফর্ম ছাড়াই ক্লাস করবে? না না স্যার, মানে ম্যাডাম আমি বলছিলাম কি, স্কুলের যে নিয়ম কানুন সেই ব্যাপারে কিন্তু আমি অনেক স্ট্রিক্ট। মানে আমি অনেক স্ট্রিক্ট, কিন্তু আমার যেটা মনে হয়েছে আর কি, মানে নতুন এসছে তো, মানে এখনো হয়তো স্কুলের ওই যে ইউনিফর্ম বানানোর সময় হয়তো পায়নি। তাছাড়া ম্যাডাম একটা ব্যাপার তো বুঝতে হবে, যে সবাই তো আরও যে হেলিকপ্টার করে স্কুলে আসে না। জি, আপনিই বুঝেন ব্যাপারটা। আরে হ্যাঁ, আমি তো ভেবেছিলাম শিক্ষামন্ত্রী, পরে দেখি যে মানে আমাদের এমপি সাহেবের মেয়ে। ব্যাপারটা বুঝতে হবে, সবার জন্য কি রুলস সমান? হ্যাঁ কারু সাহেব, আপনি ভুল বলছেন। রুলস সবার জন্যই সমান। আপু, আমরা এমন মিডলে বসলাম কেন? শত্রুদের মাঝে বসতে ভালো লাগে তাই। শত্রু? ছেলেরা আমাদের শত্রু হলো কিভাবে? ওয়েট অ্যান্ড সি। বন্ধু, প্রেম টেম করবি নাকি? হ্যাঁ, না না, ওরা প্রেম করার মতো মেয়ে না। মামা, আমার তো খুব পছন্দ হয়েছে বুঝছস। আমি তো ভাবতেছি প্রেম কইরা তারপর ওই যে হেলিকপ্টার করে করবো। তোমরা আমার ব্যাগ নিচে ফেলে দিয়েছো? হ্যাঁ, তো আমি এখানে আগে ব্যাগ রেখেছি, সো এটা আমার সিট। তুমি ওঠো, আমি এখানে বসবো। এই বেঞ্চটা কি তোর বাপের? বাড়ি থেকে নিয়ে আসছিস বেঞ্চ? না। এই স্কুলটা তোর বাপের? বাপ তুলছো কেন? স্কুল কি তোমার বাপের? দূরে ফিরে দাঁড়া। এই স্কুল আমার বাপের। এই স্কুল যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এটা মির্জা পরিবারের সম্পত্তি।
এই স্কুলের সভাপতিকে? আমার বাপ। এই স্কুলের প্রতিষ্ঠাতাকে? আমার বাপ, নাসিম মির্জা। এই যে, এখানে বেশি পক পক না করে পিছনে গিয়ে বস, নাহলে কিন্তু এই স্কুল থেকে বের করে দিব। এই যে ক্লাস ক্যাপ্টেন, ক্লাসে যে দুটো চিড়ে এসেছে, নিজেদেরকে শিক্ষামন্ত্রী দাবি করছে। আপনি কিছু করেন? আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই বইয়ের মধ্যে ডুবে থাক। তুই ক্লাস ক্যাপ্টেন, তুই একটা কিছু করবি না? তুই বিচার কর। আচ্ছা, দেখতেছি। এক্সকিউজ মি, ক্লাস ক্যাপ্টেন আসছে? হ্যাঁ, তোমরা তো আজকে ক্লাসে নতুন এসেছো তাই না? এসেই সবার সাথে এরকম ব্যবহার করছো, সবাই কি মনে করবে বলো? দেখো, ও তো প্রথমে এসেছিল, ও ব্যাগটা যেহেতু আগে রেখেছে তার মানে ও আগে বসবে, এটাই তো নিয়ম। তোমরা একটা কাজ করো, তোমরা পিছিয়ে গিয়ে বসো, ঠিক আছে? যাও। কালকে থেকে এভরিডে আমি এই বেঞ্চেই বসবো, আর যদি কেউ ভুল করেও আমার ব্যাগে টাচ করার সাহস দেখাস, থাপড়িয়ে মেরে ফেলবো। এগুলো কারে বললো? আপনি তো গার্জিয়ান, আপনাকে বলছি। দেখো, আমরা সবাই তো এখানে ক্লাসমেট, তাই না? একটা নতুন স্কুলে ভর্তি হয়েছো, সবার সাথে পরিচয় হবে, বন্ধুত্ব করবে, তা না করে তোমরা গন্ডগোল করতেছো, এটা কিন্তু একদম ঠিক না। একদম চুপ। আরে তোল্টা পাল্টা কথা বলে তোর খবর আছে? তোমরা স্কুলে নতুন এসেই তো গুন্ডাগিরি শুরু করতে পারো না, তাই না? আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি পিছিয়ে দেন বা বার করে দেন, তাহলে আজকে স্কুলের মেইন গেটে তালা ঝুলবে। আপনি যা ভালো মনে করেন করেন, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। হ্যালো জনগণ, অনেক বাধা অতিক্রম করে স্কুল গ্যাং আপনাদের মাঝে চলে আসলো। আপনারা দেখলেন বড়লোকের একরোখা জেদি মেয়ে স্কুলে ভর্তি হয়ে ঝামেলা শুরু করেছে। এখন কি হবে সাধারণ ছাত্রছাত্রীদের? স্কুল গ্যাং রিলিজ হলো, আমার দায়িত্ব শেষ, এবার আপনাদের দায়িত্ব শুরু। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, প্রত্যেকে কমেন্ট করবেন। আমি 1 লক্ষ প্লাস লাইক দেখতে চাই। সবাই শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।